মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালাম আজাদের শরীয়তপুরের বাড়িতে এখন শোকের মাতম। দিশেহারা পরিবারটি চোখে মুখে কেবলই অন্ধকার দেখছে। অবুঝ দুই সন্তান এখনও জানে না তারা কি হারিয়েছে। প্রশাসনের পাশে থাকার আশ্বাসও পরিবারটিকে দিতে পারছে না কোনো সান্ত্বনা। ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। ফেসবুক স্ট্যাটাসের ঠিক ১৩ ঘন্টা পর জীবন থেকে সত্যি সত্যিই পালালেন শরীয়তপুরের আবুল কালাম আজাদ। আল্লাহ গো, কি কর্ম আমরা এখন কি কইমু, জান্না কেন দিতে পারবেন আল্লাহ রে। আবুল কালাম আজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে নারায়ণগঞ্জে একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। সে সুবাদে পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জেই। ব্যবসার কাজে রবিবার সকালে তিনি ঢাকায় আসেন। দুপুরে ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে থেতলে নিভে যায় জীবন প্রদীপ। গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া ঈশ্বরকাঠিতে এখন শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চলে যাওয়ায় দিশেহারা সবাই। অবুঝ দুই সন্তান হয়তো এখনো বুঝে উঠতেই পারেনি কি হারিয়েছে তারা। ওর উপরে এই সংসারটা নির্ভর করে। আজকে ওই দুনিয়াতে নাই, ওর আরেকটা ভাই ডুবাইতে মারা গেছে। ওরা 4টে ভাই, বাবা নাই মাও নাই। এই সংসার নির্ভর করে দুটা বাচ্চা, ছোট ছোট বাইরও ওনার উপরে নির্ভর। সংসারটা চলবো কেমনে? সরকার আর কি করবো, বাচ্চা দুটি বাঁচবো কেমনে, ফ্যামিলিটি বাঁচবো কেমনে, এটা নির্ধারিত দিতে হইব সরকার। উপজেলা প্রশাসন ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমরা উপজেলা প্রশাসন থেকে তার শোক সন্তপ্ত পরিবারের খোঁজখবর রাখছি এবং তার পরিবারের যদি ভবিষ্যতে কোনো ধরনের কোনো মানবিক সহায়তা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেই আবেদনও আমরা বিবেচনা করব। ফেসবুক স্ট্যাটাসের মতোই জীবন থেকে হয়তো পালিয়েছেন আবুল কালাম আজাদ, কিন্তু রাষ্ট্রের কাছে রেখে গেছেন প্রশ্ন। অনিরাপদে বাড়ন্ত শহরে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কোথায়? ডিবিসি নিউজ ডেস্ক।